আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে শেয়ার করছি গরুর মাংস রান্নার সেরা একটা রেসিপি। আমি যতগুলো এবং যতবার রান্না করেছি, আজকের রান্নাটা কিন্তু সবচেয়ে সেরা। সাধারণ কিছু মশলা, ঘরে থাকা সামান্য মশলা রান্না করেছি, কিন্তু এটা খেতে হয়েছে অসাধারণ। আশা করছি নতুনদের জন্য খুবই উপকারে আসবে। আর বিশেষ করে যে সমস্ত আপু বা ভাইয়ারা বাইরে থাকেন, মেসে কিংবা ব্যাচেলর, তারা কিন্তু এই রেসিপি দেখে হুবহু আমার মতোই একদম সেরা স্বাদে গরুর মাংস কিংবা যে কোনো মাংস, গরুর মাংস, খাসির মাংস কিংবা মুরগির মাংস রান্না করতে পারবেন এ টু জেড রেসিপিটি ফলো করে। তেল, ঝাল, মশলা সব কিছুই আমি অ্যাকুরেটভাবে দিয়েছি এবং চেষ্টা করেছি যাতে প্রত্যেকেই আমার আজকের এই রেসিপিটি ফলো করে সেরা স্বাদে গরুর মাংস কিংবা যে কোনো মাংস রান্না করতে পারেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে সাধারণ কাট করে কেটে নিয়েছি। হাড়, চর্বি সবগুলোই আছে। আর মাংসগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি 200 গ্রাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে 1 টুকরো দারুচিনি, 2টা সাদা এলাচ, একটা তেজপাতা অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 250 গ্রাম পরিমাণ। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা নরম করে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট 3 চা চামচ। দুইটাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। কেউ চাইলে কিন্তু আলাদা আলাদাভাবে পেস্ট করতে পারবেন। এখন আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছে। তারপরে অ্যাড করে দিচ্ছি লবণ। লবণের পরিমাণ আছে 2 টেবিল চামচ। হলুদ গুঁড়ো আছে 1 টেবিল চামচ। লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ। এখন এই শুকনো মশলাগুলো দেওয়ার পর আমি 5 থেকে 10 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। তবে লক্ষ্য রাখতে হবে কোনো অবস্থাতে যেন পুড়ে না যায়। এখন অল্প একটু পানি অ্যাড করে দিয়ে মশলাটাকে একটু সময় দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলগুলো আলাদা হয়ে যাচ্ছে, মানে মশলাটা ভুনা করা একদমই পারফেক্ট হয়েছে। যতটা ভালোভাবে আপনি মশলাটা কষাতে পারবেন ততটাই কিন্তু আপনার রান্নাটা টেস্টি হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে মাংসগুলোকে অ্যাড করে দিচ্ছি। মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 15 মিনিট জাল করে নিচ্ছি হাই আছে। এখন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে এখানে 10 থেকে 12টা সাদা এলাচ আর একটা জয়ফলের 5 ভাগের 1 ভাগ নিয়েছি। দারুচিনি নিয়েছি এরকম কয়েকটা টুকরো। একটা তেজপাতা নিয়েছি। তেজপাতাটাকে আমি গুঁড়ো করার সুবিধার্থে কুচি কুচি করে নিয়েছি। আর নিয়েছি জিরা। জিরা নিয়েছি 1 চা চামচ, আস্ত জিরা। আর এখানে শাহি জিরা নিয়েছি 1/4 চা চামচ। আর নিয়েছে লবঙ্গ 6 থেকে 8টা। এই মশলাগুলোকে আমি না টেলে, মানে কোনো ভাজাভাজি না করে সরাসরি গুঁড়ো করে নিচ্ছি। এজন্য আমি এটাকে ব্লেন্ডার করে নেব। একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন গুঁড়ো করা হয়ে গিয়েছে আমার। এটা গুঁড়ো করতে খুব একটা সময় লাগে না। এখন এই গুঁড়োটা অ্যাড করলে কিন্তু মাংস রান্নাটা অনেক বেশি মজার হয় আর টেস্ট হয়। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে প্রচুর পরিমাণে পানি ছিল। সেই পানিটা কিন্তু বের হয়েছে আর এই পানিটা শুকিয়ে ফেলবো। আর এভাবে পানিটা বের হয়ে গেলে চুলার তাপমাত্রাটাকে অবশ্যই কমিয়ে দিতে হবে, মানে মিডিয়াম টু লো হিটে দিয়ে পানিটাকে শুকিয়ে ফেলতে হবে। মাঝে কয়েকবার নেড়ে চেড়ে দিয়ে কষিয়ে নিতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি আরও 15 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন তেলগুলো আলাদা হয়ে গিয়েছে। মাংসের কালারটাও কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, মানে একদম কষানোটা কিন্তু ভালো হয়েছে। আমি মাঝে আরও 3-4 বার মতো নেড়ে চেড়ে দিয়েছি। আসলে কষানো মাংস দেখলেই বোঝা যায় আপনার মাংসটা কষানো হয়েছে কিনা, সেটা দেখলেই বুঝতে পারবেন। আর কষাতে কষাতে আমি প্রায় 70% সেদ্ধ করে ফেলেছি। আর এখন আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। দেখুন এই মশলাটা অ্যাড করলে কিন্তু মাংসের কালারটা অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে আর যেটা টেস্টটাও কিন্তু অনেক গুণে বাড়িয়ে দিবে। মানে রেস্টুরেন্টের
স্বাদকে কিন্তু হার মানাবে। বাসায় কিন্তু রেস্টুরেন্টের চাইতেও অনেক বেশি স্বাদে রান্না করতে পারবেন। এভাবে যদি বাসায় মাংস রান্না করা যায় তাহলে কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার কথা ভুলে যাবেন। আমি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক 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 ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। তারপরে অ্যাড করে দিচ্ছি গরম পানি। মাংস রান্নায় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। ঠান্ডা পানি দিলে কিন্তু মাংস রান্নার টেস্টটা হারিয়ে যায়। পানিটাকে পরিমাণ মতো দিতে হবে, যেহেতু আমি 70% সেদ্ধ করে নিয়েছিলাম, তাই মাংসে পানির পরিমাণটা অনেক বেশি দিতে যাবেন না। যতটুকু দিলে পুরোপুরি সেদ্ধ হবে এবং রান্নাটাও হবে, এবং কতটুকু ঝোল রাখতে চান সেটাও কিন্তু বুঝতে পারবেন না। আমি আবারও রান্না করে নিয়েছি 30 মিনিটের মতো। 30 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এতটুকু সামান্য ঝোল, এতটুকু আমি রাখতে চাচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ঝোলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে রাখতে পারবেন, তবে রান্নার প্রসেসটা কিন্তু একই। রান্নাটা পুরোপুরি হয়ে গেলে এখন তো আমার পরিবেশনের পালা। আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি যে রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা মজার হয়েছে। হয়তো মাংসের কালার দেখেও বুঝতে পারছেন যে অসাধারণ হয়েছে আজকের এই মাংস রান্নাটা। আমার জীবনে আমি যতবার মাংস রান্না করেছি সবচাইতে সেরা হয়েছে আজকের এই রান্নাটা। ছোট্ট একটা অনুরোধ, যদি আমার এই মাংস রান্নার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অনেক অনেক শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকেই আমার এই ভিডিওটি দেখতে পায়। এবং আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর কমেন্টে জানিয়ে দিবেন মাংস রান্নাটা ভালো হলে আমি হয়তো আরও পরবর্তীতে অন্যান্য ভিডিওগুলো আপলোড করতে পারবো, কিংবা আমার আপলোড করার ইন্টারেস্টটা বেড়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের রেসিপি এখানেই শেষ করছি। হয়তো আবারও নতুন কোনো রেসিপিতে কথা হবে। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।